কিছুদিন আগে বগা ব্যারিস্টার শাহরিয়ারের একটা সাক্ষাৎকার দেখলাম। সাক্ষাৎকারে বলতেছে যে ইরান আমেরিকার যে যুদ্ধ থেমে গেছে এটার জন্য পাকিস্তানকে আল্লাহ তাআলা করেছে, সম্মানিত করেছেন। কেন সম্মানিত করেছে? কারণ এই যুদ্ধে থামার পিছনে পাকিস্তানের হাত আছে। আপনারা এদের চরিত্রর কোন ধারাবাহিকতা পাবেন না। কিছুদিন আগে হচ্ছে বাংলাদেশ আমেরিকার একটা চুক্তি হলো, অসম চুক্তি। সেই চুক্তিতে আমেরিকার তারা কোন রকম ত্রুটি খুঁজে পায় নাই, কিন্তু এখন আমেরিকা পরাজিত হয়েছে ইরানের কাছে, এই জন্য তাদের পিতৃভূমি পাকিস্তান সম্মানিত হয়েছে। কিন্তু আমরা ভুলে কেন যাই যে দক্ষিণ এশিয়ার আমেরিকার মুসলমান কান্ট্রি হিসাবে সবচাইতে প্রিয় পাইটু হচ্ছে পাকিস্তান। ওসামা বিন লাদেন পাকিস্তানে ছিল, চমৎকার একটা প্ল্যান করে তাকে তার যে পরবর্তী পরিণতি হয়েছিল সেটা প্ল্যানারের সর্বোচ্চ হেল্পার ছিল হলো পাকিস্তান। পাকিস্তান ইরানের সাথে বর্ডার খুলে দিবে, এই আফগানিস্তানের এই করবে সেই করবে, আফগানিস্তানের সাথে বর্ডার খুলে দিবে, অমুক করবে সমুক করবে, হ্যাঁ পরমাণু নিয়ে একটু সিনেমিনি খেলবে, কত কি বললো, পরের দিনই সব শেষ, কারণ আমেরিকার একই সাড়ায়। তো সাধারণত ইরানের কাছে যেতে ডেফিনেটলি তো কোনো মুসলিম কান্ট্রি যাইতে হবে এরকম একটা প্রপোজাল নিয়ে আমেরিকার পক্ষে। আর সেটা কি বিশ্বে পাকিস্তানের চাইতে আর কেউ আছে আমেরিকার কাছে মুসলমান কান্ট্রি হিসাবে? এত বড় পাইটু, ইমরান খানকে সরিয়ে নতুন সরকার আনা, আরো কত কিছু, ৭১ মুক্তিযুদ্ধের সময় তাদের পক্ষে থাকা, তাদের সম্পর্ক তো দীর্ঘদিনের। এখানে সম্মানিত করা অসম্মানিত করার কিছু নাই। চাকরের কাজ চাকরামি করা, চাকরামি করাইছে।